বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অনেকেরই রেজাল্টে অসঙ্গতি ধরা পড়ে এবং অনেকেরই মনে হয়েছে যে আমাদের রেজাল্ট হয়তো ঠিকঠাক হয়নি বা আমাদের সমস্যা হয়েছে। তো যে কারণে তারা কিন্তু কি করেছিলে না পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন করেছিলে। সে যারা ফেল করেছিলে তারা অ্যাপ্লিকেশন করেছিলে, বা যাদের একটু নম্বর কম হয়েছে কোনো কোনো সাবজেক্টে তারা সেই সাবজেক্টগুলোতেও অ্যাপ্লিকেশন করেছিল, যাতে নম্বরটা একটু বাড়ে, খাতাটা নতুন করে রিচেক হয় প্রভৃতি কারণের জন্য। এখন যেটা তোমাদের কাছে তথ্য যেটা শেয়ার করতে চলেছি, এই যে বিষয়, এই বিষয়ের ফলে কিন্তু যথারীতি খাতার চেকিং সম্পূর্ণরূপে কমপ্লিট এবং নতুন করে দেখে পিপিএস এবং পিপিআর সংক্রান্ত যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু তৈরি হয়েছে এবং গভর্নমেন্ট থেকে সম্পূর্ণভাবে নোটিশ দিয়ে কি জানিয়ে দিয়েছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব একদম শর্টকাট। প্রথমে যে কথাটা এক বাক্যে বলা যায় সেটা হচ্ছে এই পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট কিন্তু আমাদের বেরোতে চলেছে এবং 16ই জুন এই পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এই 16ই জুন তারিখে 11টার সময় থেকেই কিন্তু আমরা রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পাবো। যেমন করে মাধ্যমিকের রেজাল্ট আমরা দেখেছিলাম ঠিক তেমনভাবেই আমাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাবো। এবং রেজাল্টটা দেখতে পাবো কোথায়? result.wbbacdata.com এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে আমরা রেজাল্ট দেখতে পাবো। নোটিশে কি বলছে সেটা একটু আমরা পরিষ্কার করে দেখে নিই। কি বলছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিশ। সেখানে পরিষ্কার এই নোটিশটা পাঠানো হয়েছে কাকে? টু দ্য হেডস of all 10 class high school under West Bengal Board of Secondary Education। কি বলছে? পাবলিকেশন অফ রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর অ্যান্ড পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অফ মাধ্যমিক পরীক্ষা 2026। অর্থাৎ বুঝতেই পারছো যে রেজাল্ট পাবলিশ হচ্ছে পিপিএস এবং পিপিআর এর, সেটাই। দিস ইজ টু ইনফর্ম অল হেডস অফ ইনস্টিটিউশন দ্যাট দ্য রেজাল্ট of the post publication review PPR and post publication scrutiny PPS of madhyamik porikha যেটা সেকেন্ডারি এক্সামিনেশন 2026 will be published on 16th June 2026। অর্থাৎ রেজাল্ট বেরোবে 16ই জুন 2026-এ। স্টুডেন্টস মে অ্যাক্সেস দেয়ার ইন্ডিভিজুয়াল পিপিএস এবং পিপিআর রেজাল্ট বাই ভিজিটিং দ্য পোর্টাল, যে ওয়েবসাইটটা বললাম, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করেও রাখতে পারো বা আমি ডিসক্রিপশন বক্সে সেখানেও লিঙ্ক তোমরা দিয়ে দেবো। অ্যান্ড এন্টারিং দ্য রোল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ ফ্রম 11 AM অনওয়ার্ডস অন 16th June 2026। অর্থাৎ 11টার দিকে কিন্তু তোমাদের এই রেজাল্ট অনলাইনে দেখা যাবে এবং যে ওয়েবসাইটটা বললাম সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। This year is school will be able to download their consolidated PPS এবং PPR result in PDF format through school login on the same portal mentioned above। এবং স্কুল থেকে এই যে রেজাল্টটা, সেই রেজাল্টের পিডিএফ কপি সেটা কিন্তু স্কুল নিজে থেকে ডাউনলোড করে নিতে পারবে বা দেখতে পারবে বা তোমাদেরও দেখাতে পারবে। তারপরে কি বলছে? ফার্দার স্কুল আর hereby requested to collect the revised marksheet and certificates only whose marks have changed। অর্থাৎ যাদের মার্কস চেঞ্জ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। with authorization letter from the respective regional office on and from 18th June 2026 to 25 June 2026। অর্থাৎ 18ই জুন থেকে 25শে জুনের মধ্যে যাদের নম্বর বেড়েছে বা পাস হয়েছে, ফেল ছিল, সে যাই হোক, বা সার্টিফিকেটের পরিবর্তন ঘটেছে, তাদের সার্টিফিকেটগুলো স্কুল সংগ্রহ করবে কাউন্সিলের তোমার বোর্ডের অফিস থেকে 25শে জুনের মধ্যে এবং বাই সাবমিটিং দ্য অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের কাছ থেকে যে পুরনো যে সার্টিফিকেটটা ছিল বা যেটা চেঞ্জ হয়েছে সেই সার্টিফিকেটটা তারা সংগ্রহ করে নেবে এবং নতুন সার্টিফিকেট কিন্তু তোমাদের দিয়ে দেবে। এই হলো মূল কথা এবং নোটিশটাও তোমরা পরিষ্কারভাবে শুনে নিলে। এখন 2-4টে প্রশ্নের উত্তর দিই। অনেকে বলে স্যার নম্বর কি কমার চান্স আছে? আমি বলি নম্বর কমার চান্স স্বাভাবিকভাবে নেই, তবে হ্যাঁ অনেক ছাত্রছাত্রী যারা ফেল হয়েছিল তারা পাস মার্ক হয়ে যাবে। যাদের নম্বর একটু কম ছিল তাদের নম্বর অনেক ক্ষেত্রেই বাড়ে এবং নম্বরের পরিমাণটাও কিন্তু কম নয়। তোমরা দেখেছো বিভিন্ন রেজাল্টের ক্ষেত্রে বা এর আগে পরে আমরা দেখেছি যে সেখানে র্যাঙ্ক ওয়াইজ র্যাঙ্ক পর্যন্ত চেঞ্জ হয়ে যায়।
যে যারা 90 পেয়েছে তাদেরও কিন্তু, বা 95-এর ওপরে নম্বর পেয়েছে তাদেরও কিন্তু স্কোর বোর্ড পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যে কারণে রেজাল্টটা দেখো, নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে রেজাল্টটা দেখে নিজের রেজাল্টের সঙ্গে মিলিয়ে নাও। যদি নম্বর বাড়ে কোনো রকম কোনো সমস্যা নেই, আর যদি নম্বর কমে সেটা তো বুঝতে, কমার কোনো সম্ভাবনা নেই, মানে হয়তো একই থাকবে নয়তো বাড়বে। আর বাড়লে তোমার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা তোমাকে স্কুলে জমা দিতে হবে, এবং স্কুল স্বাভাবিকভাবে 18 থেকে 25 তারিখের মধ্যে পর্ষদের অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে তোমাকে কিন্তু নতুন সার্টিফিকেট যেটা হয়েছে সেই নতুন সার্টিফিকেট কিন্তু তোমার হাতে পৌঁছে দেবে। এটাই হলো আজকের নোটিশ এবং ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।